আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ আরবি বাক্য দিয়ে গঠিত, যা শিখে আপনারা সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন মূল ভিডিওতে যাই। আনা রো শোক অর্থাৎ আমি মার্কেটে যাই। আনা রো শোক আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমি মার্কেটে যাই অথবা আমি বাজারে যাই। বাকি লোক কোথায় অর্থাৎ হয়েন বাগি নফর। বাকি লোক কোথায় বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে হয়েন বাগি নফর। হয়েন বাগি নফর। আনা মালুম সোয়াইয়া সোয়াইয়া আরবি অর্থাৎ আমি অল্প অল্প আরবি জানি। আনা মালুম সোয়াইয়া সোয়াইয়া আরবি আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমি অল্প অল্প আরবি জানি। জায়গা খালি নেই অর্থাৎ মাফি মাকান ফাদি। জায়গা খালি নেই বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে মাফি মাকান ফাদি। মাফি মাকান ফাদি। আমি রুমে যাই অর্থাৎ আনা রুহ গোরফা। আমি রুমে যাই বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা রুহ গোরফা। আনা রুহ গোরফা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন অর্থাৎ আমার কাছে এখন টাকা নেই। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে এখন টাকা নেই বা আমার সাথে এখন টাকা নেই। এখানে সাওয়া সাওয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কাছে বা সাথে। আপনার ড্রেস আপ অনেক সুন্দর অর্থাৎ আন্তা মালা বিসুকা জামিল জিদ্দান। আপনার ড্রেস আপ অনেক সুন্দর বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আন্তা মালা বিসুকা জামিল জিদ্দান। আন্তা মালা বিসুকা জামিল জিদ্দান। সবুর সোয়াইয়া ইয়া করিম অর্থাৎ করিম একটু ধৈর্য ধরো। সবুর সোয়াইয়া ইয়া করিম আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে করিম একটু ধৈর্য ধরো। 100 টাকা দাও অর্থাৎ জিব মিয়া রিয়াল। 100 টাকা দাও বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে জিব মিয়া রিয়াল। জিব মিয়া রিয়াল। আইওয়া আনা ফাহিম অর্থাৎ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আইওয়া আনা ফাহিম আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এশ ফিক্কির ইন্তা অর্থাৎ তুমি কি চিন্তা করো। এশ ফিক্কির ইন্তা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি চিন্তা করো। তুমি কি খাবার শেষ করেছ অর্থাৎ এশ ইন্তা আক্কেল খালাস। তুমি কি খাবার শেষ করেছ বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে এশ ইন্তা আক্কেল খালাস। এশ ইন্তা আক্কেল খালাস। হাদা রাক্কিব হেনা অর্থাৎ এটা এখানে রাখো। হাদা রাক্কিব হেনা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এটা এখানে রাখো। আমার রুটি লাগবে অর্থাৎ আনা আবগাফ হবুস। আমার রুটি লাগবে বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা খবুস। আনা আবগা খবুস। না আমি রাগ করি নাই অর্থাৎ লা আনা মু জালান। না আমি রাগ করি নাই বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে লা আনা মু জালান। লা আনা মু জালান। ইনতা আলহিন আতি ফুলুস অর্থাৎ এখন আপনি টাকা দিবেন।
ইনতা আলহিন আতি ফুলুস আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এখন আপনি টাকা দিবেন। তুমি কি আমাকে চেনো, অর্থাৎ ইনতা আরেফ আনা। তুমি কি আমাকে চেনো বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইনতা আরেফ আনা। ইনতা আরেফ আনা। তুমি আমার সাথে আসো, অর্থাৎ ইনতা তায়াল সাওয়া সাওয়া আনা। তুমি আমার সাথে আসো বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইনতা তায়াল সাওয়া সাওয়া আনা। ইনতা তায়াল সাওয়া সাওয়া আনা। গুল মাররা সানিয়া মিন ফাদলিক, অর্থাৎ অনুগ্রহ করে আবার বলুন। গুল মাররা সানিয়া মিন ফাদলিক আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করে আবার বলুন। হ্যাঁ আমি গরিব, অর্থাৎ আইওয়া আনা মিসকিন। হ্যাঁ আমি গরিব বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা মিসকিন। আইওয়া আনা মিসকিন। ইনতা আলহিন তায়াল, অর্থাৎ তুমি এখন আসো। ইনতা আলহিন তায়াল আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তুমি এখন আসো। আনা ফি তরিক, অর্থাৎ আমি রাস্তায় আছি। আনা ফি তরিক আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমি রাস্তায় আছি। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাত, অর্থাৎ আমার দেশে অনেক সমস্যা আছে। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাত আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমার দেশে অনেক সমস্যা আছে। আপনি আরবি ভাষা জানেন, অর্থাৎ ইনতা মালুম লুগাতুল আরবি। আপনি আরবি ভাষা জানেন বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম লুগাতুল আরবি। ইনতা মালুম লুগাতুল আরবি। তুমি কথা বলো না, অর্থাৎ মাফি কালাম ইনতা। তুমি কথা বলো না বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে মাফি কালাম ইনতা। মাফি কালাম ইনতা। তুমি রাগ করছো, অর্থাৎ ইনতা জালান সাউই। তুমি রাগ করছো বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইনতা জালান সাউই। ইনতা জালান সাউই। আনা আতি ফুলুস হাগ্গি ইনতা, অর্থাৎ আমি তোমাকে টাকা দেব। আনা আতি ফুলুস হাগ্গি ইনতা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে টাকা দেব। না আপনার কথা আমি বুঝি না, অর্থাৎ লা আফহাম ইনতা কালাম। না আপনার কথা আমি বুঝি না বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে লা আফহাম ইনতা কালাম। লা আফহাম ইনতা কালাম। বিকাম হাদা, অর্থাৎ এর দাম কত। বিকাম হাদা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এর দাম কত। আপনি অনেক সুন্দর, অর্থাৎ আন্তা জামিল জিদ্দান। আপনি অনেক সুন্দর বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আন্তা জামিল জিদ্দান। আন্তা জামিল জিদ্দান। আনা আবগা, অর্থাৎ আমার দরকার। আনা আবগা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমার দরকার। আপনি কারেন্টের কাজ জানেন, অর্থাৎ ইনতা আরেফ কারবাই সুগল। আপনি কারেন্টের কাজ জানেন আরবি বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইনতা আরেফ কারবাই সুগল। ইনতা আরেফ কারবাই সুগল। তুমি আমার সাথে সরাসরি কথা বলবে, অর্থাৎ আনা সাওয়া সাওয়া ইনতা মুবাশর কালাম। তুমি আমার সাথে সরাসরি কথা বলবে বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া ইনতা মুবাশর কালাম।
আনা সাওয়া সাওয়া ইনতা মুবাশর কালাম। ছেলে অর্থাৎ ওয়ালাদ। ছেলে বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে ওয়ালাদ। চাচা অর্থাৎ আম্মি। চাচা বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে আম্মি। দাদা অর্থাৎ জেদ্দা। দাদা বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে জেদ্দা। বাই অর্থাৎ আখু। বাই বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে আখু। বাবা অর্থাৎ আবু। বাবা বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে আবু। খালা অর্থাৎ খালতি। খালা বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে খালতি। মেয়ে অর্থাৎ বিনতি বা বিনত। মেয়ে বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে বিনতি বা বিন্নত। চাচি অর্থাৎ আম্মিতি। চাচি বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে আম্মিতি। দাদি অর্থাৎ জেদ্দি। দাদি বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে জেদ্দি। বোন অর্থাৎ উখতি। বোন বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে উখতি। মা অর্থাৎ উম্মি। মা বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে উম্মি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে, সুতরাং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।